এটার নাম মঙ্গল শোভাযাত্রা না হয় যদি আনন্দ শোভাযাত্রা হয়, বা আনন্দ শোভাযাত্রা না হয় যদি মঙ্গল শোভাযাত্রা হয়। পেঁচা না থাকে যদি মনে করেন ঈগল থাকে, বা ঈগল না থাকে অন্য কোনো পাখি থাকে, তাতে কি হবে? মানে তাতে বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের জনগণের রুটি রুজির কি ডিফারেন্স হবে? যেই শ্রমিক 4 মাস বেতন না পায়ে এখানে দাঁড়ায় আছে, তার মনে একটু ভরসা দেওয়াটাই আসল কাজ। আর কারো কাছে মনে হয় কোটি কোটি টাকা কামানোটা আসল কাজ। তো যার যেখানে জায়গা সে সেখানে জায়গা বুঝে নিছে। তখনই কোনো পরিস্থিতি জটিল হবে, তখন এই যে হাসিনা আসতেছে এই জুজুবুরির ভয় দেখা মানুষজনকে হচ্ছে এক জায়গায় রাখা হবে, যে মানুষজন যাতে এই প্রতিবাদগুলো না করে। আপনি দেখেন আজকে কালকে এই প্রতিবাদ ঘনীভূত হোক, হঠাৎ করে কোত্থেকে এরকম একটা গুজব উঠবে যে হাসিনা আসতেছে বা আওয়ামী লীগ পুনর্গঠিত হইতেছে। এইটা নিয়ে আসলে চিন্তিতই হওয়া যাবে না। আওয়ামী লীগের মতো যা পারে করুক, রাস্তায় নামলে তখন দেখা যাবে। তার এক পর্যন্ত নিয়ে কথা বলে কোনো লাভ নেই। রাষ্ট্র মানে তো শুধু রাজনৈতিক দল না, রাষ্ট্র মানে মিলিটারি, রাষ্ট্র মানে পুলিশ, রাষ্ট্র মানে আমলাতন্ত্র। তো সেই আমলাতন্ত্র, সেই পুলিশ, সেই মিলিটারি তাকে যেভাবে চাপ প্রয়োগ করতেছে সে সেভাবে কাজ করতেছে। আর এর মধ্যে আছে বিপ্লবী নামের কিছু বাটপার, যারা নিজেরা মুখে মুখে বিপ্লবী বলে কিন্তু এই এস্টাবলিশমেন্টের দ্বারাই চালিত হয়। তো তাহলে তার ফলে যা হওয়ার কথা তাই হইতেছে। নানান রকম নাটক, চলচ্চিত্র, এটা ওইটা হইতেছে, কিন্তু জনগণের যে মৌলিক ভাগ্যের পরিবর্তন, সেই ভাগ্যের পরিবর্তন আমরা এক ফোঁটাও দেখতে পাই। এটাই মানে বুঝান না। ওটার নাম মঙ্গল শোভাযাত্রা না হয় যদি আনন্দ শোভাযাত্রা হয়, বা আনন্দ শোভাযাত্রা না হয় যদি মঙ্গল শোভাযাত্রা হয়। পেঁচা না থাকে যদি মনে করেন ঈগল থাকে, বা ঈগল না থাকে অন্য কোনো পাখি থাকে, তাতে কি হবে? মানে তাতে বাংলাদেশের যে জনগণ, বাংলাদেশের জনগণের রুটি রুজির কি ডিফারেন্স হবে? রাজনীতি করা বা না করা সেটা তো অন্য সিদ্ধান্ত, যে রাজনীতি সারা জীবন করব বা মানে আন্দোলন চালায় যাব না, ব্যক্তিগতভাবে অন্য কিছু করব। কিন্তু কখনো এইটা মনে হয় নাই যে এখানে সাধারণ জনগণের মাঝখান থেকে উঠে যায় ঠান্ডা ঘরে, এসি ঘরে বসে থাকি। ওইটা অনেক এক একজন মানুষের এক এক রকম ধরন হয়, কারো ওইটাই ভাল লাগে। তো সে ওইটা পর্যন্ত যাওয়ার জন্য এখানে কিছুদিন আন্দোলন সংগ্রাম করে। আর কিছু মানুষের কাছে মনে হয় যে এইটাই আসল কাজ, জনগণের মাঝখানে থাকাটাই আসল কাজ। যেই শ্রমিক 4 মাস বেতন না পায়ে এখানে দাঁড়ায় আছে, তার মনে একটু ভরসা দেওয়াটাই আসল কাজ। আর কারো কাছে মনে হয় কোটি কোটি টাকা কামানোটা আসল কাজ। তো যার যেখানে জায়গা সে সেখানে জায়গা বুঝে নিছে। অভ্যুত্থান আমাদের এক জায়গায় আনছিল, এখন আমরা যে যার জায়গায় ফিরে গেছি। এটা নিয়ে কোনো হাই আফসোসের জায়গা নেই। বাংলাদেশের মানুষ কত কষ্ট করে দিন যাপন করে, সেখানে আমরা আসলে আর কি করি? কিছু তো করতে পারি না, মানুষের একটু পাশে থাকা, এই তো। এটা নিয়ে কোনো হাই আফসোসের কোনো চিন্তা নেই। আইসা দেখি এত সহজ না বাংলাদেশ। মানে এতগুলা মানুষ খুন করে চলে গেছে, উনি আসলেই মানুষজন উনারে গ্রহণ করে নিয়ে নিবে, এইসব ভণ্ডামি চিন্তাভাবনা যদি থাকে তাহলে আইসে দেখি এগুলা কিচ্ছু হবে না, এগুলো আসবেও না, কিছুই হবে না। এগুলার মধ্যে দিয়ে যেটা করা হবে সেটা হচ্ছে যখনই কোনো পরিস্থিতি জটিল হবে, তখন এই যে হাসিনা আসতেছে এই জুজুবুরির ভয় দেখা মানুষজনকে হচ্ছে এক জায়গায় রাখা হবে, যে মানুষজন যাতে এই প্রতিবাদগুলো না করে। আপনি দেখেন আজকে কালকে এই প্রতিবাদ ঘনীভূত হোক, হঠাৎ করে কোত্থেকে এরকম একটা গুজব উঠবে যে হাসিনা আসতেছে বা আওয়ামী লীগ পুনর্গঠিত হইতেছে বা এই ষড়যন্ত্র হইতেছে। এই কল 10টা দিয়ে ফেলছে এখন পর্যন্ত। এগুলো আসলে আমাদের উচিত এগুলা কেয়ারই না করা। মানে মিডিয়া ও কারণ এগুলার পিছনে পড়ে থাকে। ওদের কোনো কিছু করার ক্যাপাসিটি থাকলে ওরা কইরা ফেলতো ভাই। ওদের ডাকে এখন আর লোক নামে না। তো আসলে এইটা নিয়ে আসলে চিন্তিতই হওয়া যাবে না। আওয়ামী লীগের মতো যা পারে করুক, রাস্তায় নামলে তখন দেখা যাবে। তার এক পর্যন্ত নিয়ে কথা বলে কোনো লাভ নেই।